একজন মহিলা সন্তান যেই সময় ডেলিভারি কেস যখন আরম্ভ হয়, প্রসবের বেদনা যেই সময় চালু হয়ে যায়, এই সময় সন্তান জমিনেও জন্মগ্রহণ করার সময় মা জননী জীবনে কতটুকু কষ্ট করে এটা মা জানে। জন্ম যেই সময় গেল, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে নেফাসি হালত খুন মহিলার অবিরত 30-40 দিন পর্যন্ত যায়। কোনো মহিলার 20 দিন 25 দিনও বন্ধ হয়ে যায়, তবে তার হদ হইল গিয়ে উর্ধে 40 দিন। 40 দিন পর্যন্ত মহিলার ব্লাড যাইতে থাকে, খুন যাইতে থাকে। এক তো মার পেটে থাকা অবস্থায় মার ব্লাড আপনার শরীরে দেওয়া হয়েছে, একদিকে কমে গেছে ব্লাড মহিলার, আর জন্মর সময় আরও ব্লাড কমছে। এর কারণে সন্তান জন্মর পরে মহিলাগুলোর ট্রিটমেন্ট করতাম। জন্মর পরে মহিলাগুলোর ট্রিটমেন্ট ভালো হইতো, বালা ভিটামিনের দরকার আছে, ব্লাডের ওষুধের দরকার আছে, আমরা প্রায় জায়গাত খরচ না। আমি একদিন জিকাইলাম টাউন এক বাইরে, বলে তোমার তানোর টাউনও যেটা ছোটো ছোটো বাচ্চান দেখি ইটা বড় পুষ্ট সুস্থ স্বাস্থ্য ফার্মর লাগান নেন, ইটা সারা টাউনের ঘুরতে বড় তাজা তো জ্বালা দেখুন, এটা নজর দিয়ে না। টাউনের কোনো বাইরে শুনলে সারা মনে হুজুরের জ্বালাই নিতরা, মানে দেখতে ওলা দেখা যায় সারা স্বাস্থ্য বেশি ওলা পুষ্ট। জিকাইলাম তোমার তানোর সন্তান ইটা পুষ্ট কানে, ও সময় আমার জবাব দিলা কইলা হুজুর শুনক, সন্তান জন্মর পরে আমরা মাগুলোর দুধ আমরা বন্ধ করাইলাই বলে খেনে। এর মধ্যে একটা পয়েন্ট পাইলাম, মাগুলোর তারা 2-3 মাস 1.5 মাস যাওয়ার পরে দুধ পান করা বন্ধ করাইলাই। একদিকে হইল গিয়া মার দুধ পান করাইলাইলা, মার শরীরটা বালা থাকতো। এর লাগে টাউনের দেখুন জানি মেয়ে মানুষ যেটা আসুন এটা বেশ কমজোর নাই। আমরা গ্রাম অঞ্চলে সারা কমজোর, বাচ্চা 2জন ইয়ারলে নাই আর অবস্থা খারাপ ফলারানি। আমরা উন্নতম ট্রিটমেন্ট করেন না ফলারানি, ট্রিটমেন্ট করেন না। গতিকে আমরা এই বেহাল দুর্গতি দেখা দিয়া থাকে। কয়েকটা ভুল আছে আমরা আমার জানা মতো গ্রাম অঞ্চল। এর লাগে বিশেষ করিয়া তার সন্তান জন্মাবার পরে দুধ পান করা বন্ধ করায়, মার ফিটনেসটার জায়গার থাকার লাগিয়া ইগো কিন্তু শরীয়ত সম্বন্ধে যাইজ না, এটা কিন্তু ভুল ধারণা। নবী যাইজ থাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেলা, সন্তান জন্মাবার পরে মায়ের স্তনের দুধ পান করত পূর্ণ 2 বছর। যে মাইলা দুধ বন্ধ করডা, বাবায় দুধ বন্ধ করডা জানিয়া রাখবা, সন্তানের হক আদায় করডা না। নবী যে ফরমাইছেন সন্তানে মার পুরাপুরি দুধ খাইলে মা বাবা মার লাগে সন্তানের মায়া বেশি থাকে। বাবায় দুধ বন্ধ করাইছেন, বাবার তাকে মায়া কমে যাইব। এর লাগে 2 নম্বরে নবী যে ফরমাইছেন যে বাচ্চা মার দুধ যত বেশি খাইব তত তার হার্ট মজবুত থাকবো, ব্রেইনও কাম করব, ব্রেইন নিষ্ঠ হইব। যে সন্তান হকলরে বেশিরভাগ মা হকলে দুধ পান করা বন্ধ করাই দিরা, এর লাগে অনেক সন্তান হকলে বড় ইয়ারলে মারে বুলি যায়, বাবারে বুলি যায়। ছোটো থাকতে দুধ খাবাইতরা না, সন্তানটি আলাদা খড্ডা বাবা। এর লাগে দয়া করিয়া সন্তান হকলরে 2 বছর পর্যন্ত দুধ খাওয়া ছাড়াইবা না। হিন্তের খড্ডা গুণাগার হইতরা, বাচ্চার হক আদায় খড্ডা না। আমরা অবশ্য গ্রাম অঞ্চলে দুধ পান করাই ফুরা যথা স্ট্যান্ডার্ড হয়ে গেছিল। 2 নম্বর হইল গিয়া সন্তানে যখন ভাত খাওয়া আরম্ভ করে, তারার সন্তান হকলে টাউনও ভাত খাওয়া যখন আরম্ভ করেন, বাচ্চাইনতে ভাত খাওয়া আরম্ভ করিয়া আনলে বাচ্চাইন্তরে ফুড খাওয়াইন, মানে বেশিরভাগ ফল কিনিয়া নিয়া বাবা খাওয়াই। আমরা দেখুন জানি ফলের উপর তেমন নির্ভরশীল নাই। টাউনের মানুষে খরচ করতে সময় একটা ফল মানে কিনিয়া বাড়িতে নেন, বাচ্চাইন্তরে খাবার পরে সামান্য ফল দেন, তারাও নিজে খায়। ফল খাইলে মানুষের শরীরের ভিটামিন কমজোর হয়ে গেলে কমে গেলে এটা পূরণ হয়ে যায়। এর লাগে অনেক রোগ থেকে মুক্ত হয়ে যায়। আর বাচ্চাইন্তর শরীরটা বালা থাকে, তারা বেশিরভাগ খাওয়ার পরে কিন্তু ফল খাওয়ায়। আর আমরা গ্রাম অঞ্চলে প্রায় বাড়িতে উল্টা করি, দেখবা মেহমান কুটুম আইসন মেসাবো বালা গেছন, গেলে হল হইলাও দেখবা ফলের প্লেট সামনে, খাইয়াও গেছ বাদে ভাত খাওয়া যায় না, ফল দিতে খাওয়ার বাদে না। আমরা ফল আগে কিরা আর আপেল খাইয়ালে আর ভাত খাইতে পারবাই, কি পরিমাণ গ্যাস হয়। আমরা ফয়লা মনে হয় ভাত বাঁচাইতাম করি, ফয়লা ফল দিলাই মেসাবে হাক্কাবাই গোষ্ঠ কমব না। হয়তো জানা নাই ফল পরে দিতা, ওগু সিস্টেম করেন জানি, ফল রাখি দেন জানি, ভাত খাওয়ার পরে ফল খাইতা, ভাত খাওয়ার পরে কিছু মিঠা খাওয়া সুন্নত ডাইজেস্ট হয়। ভাত খাইলে মিষ্টি এগু খাইলেন জানি গিয়ে সুগার হইতো না। খালি পেটে যদি বেশ করে মিষ্টি খাইন মাঝখানো সুগার বাড়ি দিতে পারে, কিন্তু ভাত খাওয়ার পরে মিঠা খাইন জানি, ফল খাইন জানি, বহুত কিছু খাইলে এমন ক্ষতি করে না। আমি নিজে পরীক্ষা করে দেখছি এর কারণে। আর আমরা ফল খাই না যেবলা খাইলাম আস্তা বাড়ির গাছের সবরি সারা একলগে খাইলে। একদিন শুনছি হলে ডাক্তারের কাছে লইয়া আইসন, 3 দিন থেকে লেফটিন বহন জিগাইলা কিতা আর এই যে বুঝছি 8টা না 12টা সবরি খাই দিচ্ছি।
দেখো যায় যেমনি শুনছে সবরি ভিটামিন এক লোকে 12টা খাই ফেলাচ্ছি লেফটিন বন্ধ হইতো না ও ভিটামিন হইলে করে 12টা খাইলতে নিবি এখন কেন লাগিয়া আমরা নাই আর ফাইলে সারা স্কুলাই এক তিলে খাইলাই নিয়ম হয়েছে ফলমূল তুড়া খাইতা বাচ্চান্তরে খাবাও নিজেও খাও খাজুর ও 2-4টা খাবা এতে আপনি 250 খাইতা না ক্ষতি করলি 250 আমরা তো খুব বেশি খাই আনলে সারা খাই নাই আমরা একটা আদত আমরা এটা বদলাই না টাউনের মাঞ্চর তারা সব কিছু লিমিটেড নেন কোন চায় আমরা এক জিনিস বুঝাইতে গিয়ে টাউনের মাঞ্চর মাছ আনতে লাগে তারা হিসাব করিয়া খায় দেখিও দামি মাছ গিয়া তুড়াও লিবা 250 আমি নিজে দেখছি 250 মাছ আনবো দামে আমরা তো 1.5 কেজি লাগে বুঝাইছিলি তা অন্ধ্রর দেখো 7 দিন হয়ে গেছে ও বেশি হইতো খালি কিন্তু বুঝছেন বেমার হলে খবরও না আচ্ছা আনিয়া খাইতাম খাকুয়া লাইনে খাকুয়া এতে মাছ কখন একটু মার বেশ 2 টুমা খাইলেও ক্ষতি করলি মারাত্মক তেলাল মাছ হইতে 2 টুমা ক্ষতি করলি আমরা দেখুন জানি প্রায় মানুষ আমি একদিন দেখলাম এক বেটায় সবরি কলার সড়ি নিয়ে 800 করে বিক্রি করিয়া বিকালে দেখি শাইল খোলা লইয়া বাড়িতাম হইলাম রিতা কিতা সবরি কলার সড়ি বেচিলি যে 800 বিকালে যাচ্ছে কান্দ করে লইয়া যা বাঙ্গে বেচছেন আমি জিজ্ঞাসা এক কান্দা দিলে কজি না হইতো না বুঝতে বিকালে দেখি শাইল খোলা 1 কান্দা বুঝতে পাইছি নি সবরি কলা কত উপকার নিজে খাও না সরুতারে খাওয়া না ব্লাড হইব হার্টর মজবুত হইব কত ফায়দা এগুত ওগু বেশি আমরা হবো বুঝতে পাইছি হায় রে পয়সা বাঁচাইয়া শাইল কলা এগু তত ভিটামিন নাই কিন্তু সবরি কলার দাম এগু বেশি লিয়া আমরা খারবার আল্লাহর বন্দেগান টাউনের মানুষে কইলে বাচ্চান তোরে ফুট খাবাই গতিকে আমরার বাচ্চান সুস্থ হাসাও মাথা মার ঠিক আপনার বাচ্চান তোরে ফল খাই একদিন খাবাইয়া দেখবা নিজেও খাইয়া দেখবা খাওয়ার পরে রীতিমতো 1 মাস ফল খাইয়া দেখবা বাদে ওজনও গিয়া দেখবা আপনার 1 কেজি ওজন বাড়ি গেছে গিয়া ফল খাইলে মানুষের শরীরের ওয়েট বাড়ি যায় ভিটামিন অপূরণ থাকলে বিভিন্ন ভিটামিন ফুরা করিলায় যেটা ক্ষতি করে খাই না যদি বুঝে সবরি ক্ষতি করে খাবা না আপেলে ক্ষতি করে চাই দেখো আঙ্গরে এসিডি দেখা খাজুর খাই নবীর সুন্নত বন্ধ করেন না জানি কাজু বাদাম খাকুয়া কাঠবাদাম খাকুয়া আরও বিভিন্ন ফল আছে তুরা মাঝে মধ্যে বাচ্চান্তরে খাওয়া কোয়া নিজে খাকুয়া ফায়দা খাবার আগে না খাইয়া খাবার পরে খাকুয়া 2 নম্বরে কইলে আমরা মেয়ে সন্তান অকলর সন্তান যখন জন্ম হয়ে যায় জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডাক্তার দেখাই আমরা কোনো গ্রাম কোনো বাড়ির মানুষে ডাক্তার দেখাই না কইবা ভাত খাইলে হয়ে যাইব ব্লাড হয়ে যাব বলে জি না বাতে খালি ব্লাড হয় না মহিলার সন্তান জন্ম যেই সময় হয়ে যায় 40 দিন পর্যন্ত নেফাসি হালত থাকে রক্ত যায় এই রক্ত জলদি অপূরণ হয় না এইগুলা অপূরণ থাকে প্রথম ডেলিভারি কেইছো মহিলা কমজোর হয়ে গেছে গিয়া ব্লাড কম সেকেন্ড ডেলিভারির সময় প্রায় ব্লাডের অভাবে অনেক ডেলিভারি কেইছে মহিলা মারা যায় এলা বেজান মরণ ডাক্তারে কইব ব্লাড কম ব্লাড না দিলে টিকানি যাইতো না আর কোনো সময় ব্লাড কমর কারণে মহিলা হল ডেলিভারি কেইছে মারা যায় এর লাগে সন্তান জন্মর পরে মারে ব্লাডর বিভিন্ন ভিটামিন জাতীয় জিনিস আছে ডাক্তারের কাছে গেলে অবশ্যই ডাক্তার হলে মেডিসিন দিবা সমাজ কম 2 থেকে 3 মাস পর্যন্ত মেডিসিন না খাওয়াইলে মহিলাদের শরীর সুস্থ থাকে না আমরা গ্রাম অঞ্চলেই গিয়ে ট্রিটমেন্টটা বেশি করি না গতিকে মহিলা হল বেশিরভাগ গ্রাম অঞ্চল বেশিরভাগ কমজোর হয়ে যায় যার কারণে আমরা ইলা কোনো যদি ছেলে লইয়া যায় গে ঘরের বিবিরে মানে ছেলে তার স্ত্রীরে যদি ডাক্তারের কাছে লইয়া গেলা গিয়ে একদিন কইলা ডাক্তার দেখাইলাই 2 নম্বর দিন আবার যখন লইয়া গেলা ঘরের একগুড়ে মাথা আরম্ভ করে দেবা হয়তো মায়ে কিবা তো বইনে বলে বাইগু শেষ করি লাইছে বেটি একবারে জাদু করি লাইছি হইবাই না মায়ে কইবা লাগা করে হুয়া শেষ বলে কিতা একবারে জাদু করে লিছে আতো আন লিছে খালি ডাক্তার দেখছি আমার হুয়াগু শেষ করে লিছে আগে কথা শুনতে এখন খালি বেটির কথা না শুনলে হইতো না দেখুন জানি খেয়াল করেন জানি বিবাহ হওয়ার আগে ছেলেরা যারা আসেন আমরা যুবক ভাইয়ান সবরও মায়া থাকে মা বাবার লাগি বেশি থাকেন না তো মায়া বিয়ার আগে দেখুন জানি বিদেশ যায় কত ফোন কত মায়া বিয়া বাদে কমি যায় কারণ কি জানি কমব এই সময় হুশ করতে বিয়ার পরে কমব যেই সময় বিবাহ করিলে ইবা মা বাবার তাকি মায়া ওর দেখাই যাইবা আপনার বিবির কাছে কারণ বিবির লিয়া জীবন সাথী বানাইয়া আপনি খাইয়া যাইতা যেই সময় আপনি বিবির ঘরে একটা সন্তান বাইর আইবা পাওয়ার পরে বিবির তাকি মায়াই যাইব সন্তানের কাছে দেখুন না সন্তান ভাইয়াল্লা কইবা আমার হুয়ারে বাইগু ঘরের বিবি উঠে কইবা খালি তোমার নি
এগো আমার নাই নি বলে না রে ভাই গো আমার ভুয়া সে যখন বিবি আর মায়া নাই আইয়া দৌড়িয়ে বাজার দিয়ে হইলো বিবি না এখন ফুয়া বলা নানি ফুয়া গো ভাই আল্লাহ গো বড় হয়ে গেছে ভাই আল্লাহ ফুড়ি ইস আমার এক ফুড়ি রে বা খালি আমার এক ফুড়ি বুঝাইছেন খালি খমে ফুয়ারটা কি মায়া কমিয়াই গেছে কি এখন ফুড়ি এইভাবে মায়া না শুইয়া খালি মায়া দিনে দিনে কমিয়া যাইব যার কারণে ও সময় আমরা হুশ করতাম বাবা বিবাহ করতে লাগবো নবীর এক সুন্নত মা এবং বাবার উপরে দায়িত্ব আওলাদ হকলের বিবাহ দিতা কিন্তু বিবাহ করার পরে ও সময় হুশ করতা বিবাহর আগে কোনো দিন আওলাদে মা বাপরে সাথায় না বেশ কষ্ট দেয় না বিবাহর পর তাকিয়ে মা বাবারে অনেক আওলাদে ভুলি যায় এর কারণে আল্লাহর বন্দেগান সন্তানাদি যারা বিশেষ করিয়া পাইছ সন্তানের প্রতি কত মায়া আপনি নিজে অনুভব করতে পারবার ঠিক তেমনিভাবে আমরার লাগিওয়ালা আসলো মায়া আমরার মা এবং বাবার এখন কুরযুগর ঠান্ডার কাপড় আছে বালা বালা বিছনা ব্ল্যাঙ্কেট বাহির হইছে বাবা বালা তুষক লেপ তুষক বাহির হইছে ইলাক জীবন গেছে আমাদের মা এবং বাবার সবার ঘরও কোনো লেপ ব্ল্যাঙ্কেট আসলো না একমাত্র খাতা উড়িয়া সারা জীবনটা কাটাইছ আসলো না নি খাতা গেছে কেউ কয় বছর আগে কয় বছর আগে গেছে 15 বছর আগে খাতা গেছে বেশ দিন না 15 বছর তাই 20 বছর হইব আগে তো খাতা আসলো এখন খাতা স্ট্যান্ডার্ড হয়ে গেছি বুঝাইছেন এখন কোনো বাড়িতে ফাতলা খাতা এখন দেখ পাই গেছে এ যত্নে রাখা স্ট্যান্ডার্ড আছে আমার বাড়ি এখান আছে পাতলা সাদ্রল লাগান বুঝাইছেন ঘন সিলাইটা ফুল তুলিয়া সিলাই বুঝাইছেন এটা স্ট্যান্ডার্ড এখন বুঝাইছেন গরমের দিন আপনার বেশি কোনো সময় ফ্যান চালু দিছ বাতাস বেশিও লাগি যার আর এবার শীতও করে পাতলা খাতা এখন দিলেই লই যা সমল দিলে বেশি দিলা বলা নাই তার লাগে খাতা এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে খাতা আগে কইয়ালে কোনো মানুষ আশিতা না আশিতা জিন্নাতেও কোনো সময় খাতা উড়ে শুনক এক ঘটনা কিতাবই নাই আউরি কইয়ার আউরি কাল্পনিক এক শোনা এক গপ কইয়ার বলে একবার এক বেটা গেছিলাম মাছ মারাত রাত মাছ মারতে সময় কোনো সময় বেড়া খাই না লুক্কা মারা বা বিভিন্ন ডরি বুয়ানি জুটি বুয়ানি ওটা ফারম বুয়ানি মাছ মারাত গেছন গিয়া দেখা যায় আখটা এক জায়গাত পাই দিছন বড় সুন্দর মুখা খাতা এখান সাইয়া দেখুন দেবা এখান তো খাতা নে আরো কোন রকম হালেকে এখান খাতা হইল গে জিন্নাথর খাতা বেটাই ভাইয়া এখান লুই আইস ওই কিতা যায় তা নেই নিজে উড়িলে গরু উড়াই বেটাওয়ালা কইছি মনে মনে আল্লাহর বন্দেগান যে গভিকান আমি পাইছি এক মুরব্বীর কাছ থাকি প্রায় তা 70-80 বছর আগর ঘটনা কইয়ার বাবা এই মুরব্বী মারা যাবার উইয়ারছে প্রায় 7-8 বছর তাই নো কইসলা আজ থেকে 20 বছর আগর কথা আমি একটা মনে হয়েছি গতিকে কইয়া খাতা ওখান লইয়া আইসন খাতা এখান লইয়া আইসন আনিয়া বাড়িত তৈছন বেটায় বাড়িতে আনিয়া থো আর পরে ওই সময় আগর আমলি কিছু মেসা বকলেও জানতা বস্তা মেসাবরে কইল মেসাব মাছ মারাত গেছলাম গিয়া খিতা এখান খাফড়র লাগান খাতার লাগান বাইজি ওখান দেখি যাক কোয়া মেসাব গিয়া কইলা রে বউ এখান তো কিতা দেখা যায় দরা যান না আচ্ছা ওখান সমালিয়া রাখো বালা মূল্যবান কিতা হইব তাই নো চিনছই না দেখা যায় মানুষের লাগান সুরত মানুষের সুরত দরিয়া মানুষ গুয়াইছে মানুষের সুরত দরিয়া হালেকা জিন্নাত মানুষ আইছে আইয়া উঠিয়া কইল বাড়ির মালিকরে কইল চাচা আপনার বাড়ির খামলা মানুষ লাগেনি আমি খাম করলাম মানে আগার আমার তো খামলা মানুষ লাগতো না মাসুর আইসা রাখতাম আমরাও রাখছি বাবা ইনতেন রাখছ বেতন ফুড়াইয়া 1400-1600 তা বেতন আসলো বুঝাইছেন এখন 1400-1600 হরুতা ইটাওয়ার ফেলাই দিই টেকার বেলু নাই 1400-1600 টাকা বেতন আসলো আস্তা মাস আমারে খামর রাখক আমি খাম করতাম আমি খাম পাইয়া না তোমার বাড়ি খানোর চিন্তা না বাক্কা দূর হয় শুনলাম আপনি বুঝুন রাখুন বলে আচ্ছারেও বালা খামলা হিসাবে রাখি দিছন আর হে খামলা হিসাবেও বাড়িত কিছু খাম করার খালি খাতাও খান থুকার আর বেটা এখান সমালি এক জায়গার মধ্যে রাখি দিছন ফায় না বুঝেছেন ফায় না আরেকদিন গিয়া তাই নলা কুটুম বাড়ি গো পড়ছন কুটমে উঠিয়া কইলা এখান মনে হয় তুমি বেটা জিন্নাতর খাতা পাই দিছ তে কাম করেছি গিয়ে নিব গিয়া তুই গিয়ে নিব গিয়া সাইজ পিয়াল না মাঝখানার মাত রয়েছে একদিন হে উঠিয়া জিকাইছে তার গড়ের শাশিরে গড় শাশি তোমার তানোর গড় চাচাই কিতা খাতে এখানে একদিন শুনছি খানো ভাইছিলাম মাছ মারা দিয়ে ওখান দেখাও না বলে না রে তো চাচা মারি পেলাই দিবা সমালি তৈছ ওখান তা দিলে রে বা উড়িলা মানে ওখান সন্দেহ আইসি হিসাবে গিয়া মেসাব একজন দে কুটুম বাড়ি গিয়া জিকাইছন কুটমে উঠিয়া কইলা বনক তুন জিন্না তোর কিতা পাইলিছ তুন শস্যর টুকরি ঢুকাইয়া রাখি দিস নিতে পারতো নাই আগর আমার তো শস্য খেত করতাম ও শস্য টুকরি ঢুকাই দিছেন বুঝাইছেন আর তো হে ডাল লইতে পারে না এত জিন্নাত শস্যর টুকরি ডাল লইতে পারে না বহুদিন কাম কাজ করলো বেটে বুঝিলাইছনি মনে হয় জিন্নাত হইতে পারে আচ্ছা থাকক মাছও মাঝে মাঝে রাইতানিয়া খান তকি দে
খাটল আখতা দেখা যায় গাছ থাকি ফাড়িয়া সকালে দেখুন দাঁড়িত খাটল ফাড়িয়া থোয়া ও কিলা ফাড়াইতে জানি না বুঝতেছি আম ফাড়িয়া থোয়া বাচ্চা ইনতে আম খাইয়া খাটল খাইয়া মসজিদও যায় রায় ডাক্তা মাঝে মাঝে বড় বড় মাছ আনিয়া মারিয়া খাওয়ায় হে তো জিন্নাতও মাছ খায় খালি উদে খাই না জিন্নাতও মাছ খায় জিন্নাত তো কয়েক রকমের আছে পানিরও জিন্নাত আছে এটা মাছ ধরিয়া খায় এল্লা গিয়ে আল্লাহর বন্দে গান বেটা বুঝি লাইছে গু জিন্নাত হইব গিয়ে বড় বড় মাছ আনে শুনবা অত উষা ডালর খাটলও ফাড়িলা আমও ফাড়িলাই বেটায় তার ঘরের বিবিরে কইছে আমি যেখান সমালিয়া রাখছি খাতা ইকান তুমি তান খেওরে দিও না খেওরে কইও না একদিন বেটা দূর দেশে বাক্কা কয়েকদিনের জন্য সফর গেছন গিয়া আর হে এমন নমুনা জুড়িছে তার ঠান্ডা লাগছে শাসিয়া কত খাতা দিছুন ইতা তার শীত ধরে না উঠিয়া কয় টুকরির ভিতরে এখান আছে ওখানা নিয়া দেও বুঝেছেন বেটি মানুষ তো সরলতা হয় বুঝেছেন হয় না গো আসি আমার ওখানটা আনিয়া দেও শীত ধরিল যেমনি ওখান আনি দিছুন আর ওখান নিয়ে বাগিছে আর খাতাও নাই মানুষ খামলা বেটাও নাই খামলা বেটাও নাই খাতাও নাই এর লাগে আল্লাহর বন্দেগান খাতার প্রসঙ্গে খাতার একটা ঘটনা আমি কইলাম যার কারণে আল্লাহর বন্দেগান মা জননী অকলে কত শীত খাইছন বাবা শীত খাইছন বাবা চিন্তা করিয়া মাতার গাম ভাইয়ের মধ্যে ফালাইয়া সন্তান দেয়া বাবা ফালিছন এর লাগে আমরা মা বাবা যারা পাইছিলাম জমিনে যতদিন পাইছি বাবা খেদমত করার চেষ্টা করছি বাবা আপনারা বিশেষ করিয়া যাদের মা বাবা জমিনও আসন দয়া করিয়া মা বাবার খেদমত করক দোয়া লক্ষ্য দোয়া লইবার সময় ওই সময় মা বাবা যেই দিন বৃদ্ধ হয়ে যাইবা বয়স্ক হয়ে যাইবা বয়স্ক হওয়ার পরে মা বাবার মন হয়ে যাব আর একরকম দুর্বল এই সময় যা ভারণ খেদমত করক বাবার কাপড়ও ফাললে দুই একদিন মাঝে মাঝে দইয়া দেখা যত আপনার বিবিয়ে দইয়া দেখা তখন বাবা দেখে কইবারে আমার ফুয়ায় আমার কাপড় দইয়া দিন বাবার ফাললে চুল কাটিয়া দেখা নখ কাটিয়া দেখা মারও ফাললে কাপড় দেখা কাপড় যদি দইয়া দেন মার দিল শান্তি যাইব কইবা আমার ফুয়ায় আমার আজকে কাপড় কিছু দইয়া দিছি শীতের সময় জিজ্ঞাসা করো গিয়া মা গো ও মা তোমার ঠান্ডা লাগের নি কিবা তো বাবা ঠান্ডা লাগের নি আপনি হয়তো সেপারেট হয়ে গেছেন বড় ভাই আলাদা আপনার মাইজলা বাইর মধ্যে ছোটো বাইরের মধ্যে আসুন মা বাবা গিয়া খবর ল বলে বাবা একটা ঠান্ডার কাপড় আনিয়া দে ওখানটা গিয়া খোকাম বাবা কইবা না আছে কইয়া দিল শান্তি হয়ে যাইব মা ওলা দিল শান্তি হয়ে যাইব বালা মাছ গোস্ত আনছন খাইতরা এক বাটি মাছ গোস্ত নিয়ে আপনার মারে বাবার কাছে পৌঁছাইয়া দিলাম মা বাবা খাইবা দোয়া করবা আল্লাহর রসুলে ফরমাইন মা বাবা হইলা গিয়া তোমাদের জান্নাত এবং জাহান্নাম নবী যে ফরমাইছেন হুমা জান্নাতুকা ও নারুকা যে আওলাদে জীবনে তার মা এবং বাবারে খুশ করি লাইব রাজি করি লাইব সে জান্নাতি বনে যাইব আর যে মা বাবার জমিন ওখান দাইব সে কিন্তু জাহান্নামী হইব জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই এর লাগি দয়া করিয়া যারা বিবাহ করি লাইছেন বিবাহ করতে লাগবো নিজের স্ত্রীরে বহাল রাখতাম মা বাবারও ফালাইতা না কারণ স্ত্রীরে যদি আপনি ছাড়ি দেন মহিলার একটা বদুয়াও লইবা স্ত্রীও আপনার বাড়ির থাকতা কোনো সময় আপনার স্ত্রীয়ে দেখবা মার লাগে দুর্ব্যবহার করবা আপনি নসিহত করক বলে এরাই লাগে আমার মা বাবা অগবিবি তুমি জানিয়া রাখিও তোমারে আজকে যদি বিদায় দিলে আর একজন মহিলা আমি পাইমো দ্বিতীয় নিকা করতাম পারমো সে মহিলাও দিলে আর একজন আনতাম পারমো কিন্তু আমার মা বাবা জমিন থাকি বিদায় হয়ে গেলে আর কিন্তু মা বাবা হইতাম নাই আমার মা বাবার কষ্ট দিও না আমারে বরঞ্চ তুমি কষ্ট দিলাইও কোনো ব্যাপারে মা বাবার কষ্ট দিও না এইভাবে ঘরের বিবিরে নসিহত করকা আর আমরার দেশত কিছু কিছু মহিলা আছেন বিবাহ হওয়ার পরে বাবা স্বামীর বাড়ি গিয়া স্বামীরে কুমন্ত্রণা দিয়া মা বাবার তাকে আলাদা সাইন জলদি হয়ে যাইতাম এইভাবে কিছু সংখ্যক মহিলা আছেন হুশ করবা আমার মা বৈনকলার কাছে বিশেষ অনুরোধ স্বামীর বাড়ি গেছো আপনার জেলা মা বাবার দেখাত যান মাসও একবার দুইবার মাসও না যান না যদিও বস্ত্র যায় তবে মা বাবার লাগি মায়া আছে গতিকে আপনি বাবার বাড়ি একবার যাইত্রা বস্ত্র কিংবা তো দুইবার যাইত্রা কিংবা তো মাসও একবার যাইত্রা ঠিক তদ্রুপ তানওয়ালা মা বাবা যারা আছেন তানওয়ালা মা বাবার লাগি মায়া আছে তোমার জেলা মা বাবার প্রতি মায়া তানওয়ালা মায়া আছে তুমি বিশেষ কুমন্ত্রণা দিয়া তোমার স্বামীরে মা বাবার তাকে আলাদা করিও না জীবনে একদিন খান্দিবাই ই খান্দন রইব 2 দিন এক নম্বরে আল্লাহ বিচার করব ইলা যদি কোনো মহিলা স্বামীরে যদি নষ্ট করিয়া থাকেন মা বাবারে জমিন খান্দাইয়া থাকেন এক নম্বর হইল গে তাই না একদিন ওলা ওলাদর মালিক হইবা তা না ওলাদে জমিন ওলা একদিন খান্দাইবা আর 2 নম্বর হইল কোনো মা বাবা যদি বদুয়া দিলেন সন্তানের দুঃখর কারণে
ইলা কত মহিলা হলে জমিনও খান্দিত্রা বাবা স্বামীর লিয়া চাইছিলা সুখের জীবন বানায় খাইতা, হঠাৎ দেখা যায় মহিলার স্বামী মরি গেছেন গিয়া, স্বামী মারা যাওয়ার পরে সারা জীবনটা তান খান্দি খান্দি যার মোহাম্মদ তো আর সে আজিমও রাখা। তখন আল্লাহ ফরিস্তা ফরিস্তা হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাই লইলা। ফরিস্তা এমন বাটে আল্লাহ বানাইছ এরা আমরা আল্লাহ খান নাই, খাওয়া পিয়া লাগে না, ঘুম লাগে না, বিবাহ লাগে না, কুটুম বাড়ি যাওয়া লাগে না, রেস্ট করা লাগে না, কিচ্ছু লাগে না, এরাই লাগিয়া ফরিস্তা। বুঝাইছেন না? আমরা মাঝে মাঝে কই না ইয়া আল্লাহ ফিরিস্তা সাবাল দেওয়া। ফিরিস্তা সাবাল মানে কিচ্ছু বুঝেন নাই গুর, তারে খাওয়াইলে খাইতো, হে বলে খাইতে পারে না, বলে একটা কয়, কিন্তু ফরিস্তার কিচ্ছু লাগে না, ঘুম নাই, খানি নাই, বিবাহ নাই, গড় লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ ফরিস্তা সৃষ্টি করছে। সেই ফরিস্তা সৃষ্টি করার পরে আল্লাহ আরো লক্ষ লক্ষ বৎসর গেল, কিতাব লেখছেন লক্ষ লক্ষ বৎসর গিয়ালে ও আল্লাহ চিন্তা ধারণা করলা, চিন্তা করলা যেন আমি দুনিয়ার জমিনের মধ্যে আদম বানাইতাম, আদম এক জাতি, জমিনও আমি আল্লাহ বানাইতাম। ও আল্লাহ একদিন সারা ফরিস্তাগুলোর ডাক দিলা, জমা করলা, এর আর পরামর্শ চাইলা, সব ফরিস্তাগুলোর পরামর্শ চাইলা। কইলা ও ফরিস্তাগল, তুমি তাই তো আমি আল্লাহর জাতর উপাসনা করডায়, আমি আল্লাহর স্মরণ করডায়, ঠিক আছে, তবে আমি চাই আর আমি আল্লাহ প্রকাশিত হওয়ার লাগি আমি দুনিয়ার জমিনও আরও এক জাত সৃষ্টি করতাম যারা কইন আদম। তুমি তাই ফরিস্তা, হেরা হইলা আদম। আল্লাহ যদি সৃষ্টি হইত না আমরা কেউ আল্লাহ কইলা মনে না, আল্লাহ প্রকাশিত হওয়ার লাগি আল্লাহ এই দুনিয়া বানাইছন, চাঁদ সূরজ গ্যালাক্সিস মহাকাশ সারা বানাইছন, আর জমিনও আদম রে দিছন। আদম জমিনে চল্ড একটা বাজার, বাজার নাই হয়ে যায়, কত সুন্দর এক বাজার চলে। কিন্তু আমরা সব সৃষ্টি করছেন, সব সৃষ্টি করার মালিক খালিক ওই লাগে আমরা আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে সাউন্ড বক্সটুকু বাড়ে দিন না ভিতরে দিমু, বাড়ে দিমু, তাহলে মাত ক্লিয়ার আন না আন বুঝা জানি, যা বুঝা গেলে কই জানি সাউন্ড বক্স বাড়ে দিকে ভিতরে আইলে বাড়ি যায় বলো না। আচ্ছা যাক, এর লাগিয়া তাহক তাহক সুন্দর চলে, মাত তো বুঝা যাচ্ছ না রে, সাউন্ড RCC করে একটু বেড়াচেরা করে, এমনি মাইক খুব সুন্দর চলে বালা। আচ্ছা যাক, ও আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করলা ফরিস্তা হলরে, ফরিস্তা হলে আল্লাহর জিকির আজকার করডা। ও আল্লাহ কইলে আদম বানাইতা, আদম বানাইতা, ও আল্লাহ কয়লা ফরিস্তা হলর পরামর্শ হল, পরামর্শ করন জানি বাড়িয়ে করে, কারণ পরামর্শ আল্লাহ ফরিস্তা হল লিয়া করছ। এর লাগি দেখকা বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলর লইয়া পরামর্শ করলাম। আমরার ওলা পরামর্শর দরকার আছে, মসজিদের কাজ হইতো পরামর্শ, বাবা আওলা দখলর লইয়া পরামর্শ করক্কা, বড় ভাই রইছেন, বাবা মারা গেছেন, বড় ভাইয়ে ছোট ভাই এন্তর লইয়া পরামর্শ করক্কা, কোনো কাজের জন্য পরামর্শ করবা, যে কোনো কাজ করতে সময় কোনো সময় প্ল্যানিং করলা, যুবক ভাইয়ান খেয়াল করবা কোনো কাজ করতে সময় একটু চিন্তা করিয়া ভাবিয়া কিছু মানুষের জিজ্ঞাসা করিয়া খোঁজ খবর লইয়া কোনো কাম আরম্ভ করবা। বুঝলেন, আর টাকা আছে যথামাটো আছে, কাম করে নিতাম আমার ব্যক্তিগত হইলা না, ক্ষতি যেতে পারে। পরামর্শ লক্ষ্য, পরামর্শ করলে একটা সুরাহা মিলে। আল্লাহ পরামর্শ চাইলা, ফরিস্তা হলরে কইলা, আমার ফরিস্তা হল তুমি তাই তো আমার ইয়াদ খড্ডায়, আমার উপাসনা খড্ডায় আমি আল্লাহর যাতে প্রকাশিত হওয়ার লাগি জমিনও চিন্তা ধারণা করলাম, একটা দুনিয়া আমি আল্লাহর যাতে বানাই লাইলাম, সেই দুনিয়ার জমিনও তোমাতান থেকে আলাদা বানাইয়া জমিনও আদম জাত ফাটাই দাম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ নিয়ত করছি রে বা ইরাদা করছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি জমিনও খলিফা বানাইয়া ফাটাইতাম। সারা ফরিস্তাগলে বাক্য কইলাম, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা তাকে আলাদা কইতরা, এরা জমিনও খালি ফসাদ করবা, দাঙ্গা করবা, লড়াই করবা, ঝগড়া করবা। আল্লাহ আপনিও আমরার লাগি যথেষ্ট, আপনার লাগি আমরা যথেষ্ট, আমরা সবসময় আপনার ইয়াদ কর্ম বলিতাম নাই। আল্লাহ কইলা না,
তুমি তাই ফরিস্তা হলা আছো তোমার তান দিয়ে একরকম সৃষ্টি করছি হেরো হইব অন্য রকম হেরো হইব গিয়া অন্য রকম বলে আচ্ছা ঠিক আছে বানাই কি দিয়া বানাইবা বলে এরারে বানাইমু 4টা জিনিস দিয়া 1 নম্বরে মাটি 2 নম্বরে পানি 3 নম্বরে আগুন 4 নম্বরে হাওয়া আর তুমি তান ফরিস্তা হলর আমি আল্লাহ বানাইয়া রাখছি আগুনের শালা দিয়া আগুনের ফরত দিয়ে বানাইছো আগুনের একটা অংশ দিয়া ফরিস্তা আল্লাহ বানাইছো আর তোমার তান্ডে বানাইছি আল্লাহর হেরারে বানাইমু 4 জিনিস দিয়া আচ্ছা বানাক্কা বলে মাটি আনো গিজাও লম্বা আলোচনা ইনো মধ্যখানো জিব্রাইল সর্বশেষে জিব্রাইল নাই আজরাইল সর্বশেষে রওনা দিলাম জমিনের মধ্যে গিয়া মাটি আনলা কত জায়গার তাকিয়া বলে 60 জায়গার তাকি মাটি আনিয়া বিশেষ করিয়া অনেক জায়গার মধ্যে জমা করলা আরব দেশে তাইফ এক শহর আছে বড় সুন্দর সেই তাইফ শহরের পাশে এক জায়গা আছে জায়গার নাম হইল ওয়াদি মুহররম ওয়াদি মুহররমের মধ্যে 60 ধরনের 60 জায়গার মাটি আনিয়া আজরাইলে রেডি করলাম বুঝাইতরানি আদম সৃষ্টি হয়েছেন দুনিয়া ওয়াদি মুহররম আমরা কেউ এর মনে হয় আসমানও মনে করি ও তাইফ তাইফ থেকে আরো 10-12 মাইল দূরে এক জায়গার নাম আছে ওয়াদি মুহররম গাড়ি ভাড়া করে কিছু হাজি অকল যাই আবও গেলে কোনোদিন দেখি আইবা সেই ওয়াদি মুহররমের মধ্যে মাটি আনিয়া মারা হইল বাক্কা লম্বা আলোচনা মারতে মারতে যেই সময় আদমের ফুরাফুরি কায়া বানাইলাইলা নমুনা বানাইলাইলা সুন্দর গঠন বানাইলাইলা বানানির পরে দেখো পরে আল্লাহর বন্দেগান আদম রে যেই সময় সুন্দর করিয়া বানাইয়া মাটির মধ্যে আবার রাখছ রাখার সঙ্গে সঙ্গে দেখুন জানি আমরার সামনে একরকম বড় সুন্দর কিন্তু ফিট বাজু দেখবা ফিটির মধ্যে কিছু একটা মাইর আছে যে জায়গার মধ্যে আদম রে প্রথমে বানাইছিলা যে খায়া বানাইছিলা ফিটির মধ্যে মাটির একটা দাগ আসলো মাইর আসলো আজ পর্যন্ত সব আদমর ফিটির মধ্যে একটা মাইর আছে ফিটির মাঝখানে একটা বাইন জুড়ি আছে রানি আদমর বানাইছিলা ফয়লা মাটির তোয়ার পরে খায়া বানাইলা এখন এই খায়া বানানির পরে আদম রে তো বিশেষ করিয়া সজদা করার লাগি তো কইসলা সব ফরিস্তাগুলোর কল্লা না একজনে মুআল্লিমুল মালাইকা তো আদম রে বানাই লইছ না যাক ওখানে মাতিলাই তোরা আদম বানাইয়া হারলে ওই সময় আদমর ভিতরে জাহান দেব হইতো 60 জায়গার মাটি আঞ্চন গতিকে মানুষ 60 ধরনের মানুষের 60টা গঠন আছে মানুষের 60টা ধরন আছে এর লাগি দুনিয়ার জমিন বাবা 3 জন 4 জন 5 জন আওলাদ ভাগ্যা এক গঠনে 3 জন আওলাদ পাই না 5টা পাইলে 5টার 5টা গঠন হযরতে আদম রে যেই সময় বানাইয়া রূহটা যেই সময় দিতা মানে জানটা যেই সময় দিতা এই সময় কোন দিকে দিলা বলে মাথার তালু বা সর্বপ্রথমে জান দেওয়া হয়েছে এর লাগি আমরা আর সারার মাথার তালু ইকান নরম তালু বা রুহ দেওয়া হইল জান দেওয়া হইল দেওয়ার পরে রুহকে ভিতরে থেকে খানে দিবার যাচ্ছি ফয়লা বাইর হয়ে গেল ডাইন খানোর দিকে ফরে বাইর হয়ে গেল বাম খানোর দিকে ফরে বাইর হয়ে গেল নাকর দিকে 3 বার বাহির হওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করলা রে বারু তুমি আদমের ভিতরে খেনে থাকো না বলে আল্লাহ অন্ধকার আমি অন্ধকারের ভিতরে আমি থাকতে চাই আর না ও আল্লাহ জিব্রাইল রে অর্ডার করলা জিব্রাইল তুমি জব যাও আর সে আজিমের মধ্যে গিয়ে আমার একটা নূরে মোহাম্মদী ভাই সেই নূরটা তুমি আনো আনিয়া আদমের পেশানির মধ্যে তুমি লাগাইয়া দেও যার কারণে জিব্রাইল আল্লাহর আদেশ কমে গেল আর সে আজিমের মধ্যে নূর আনিয়া যেই সময় আদমের কোন জায়গাত লাগাইলা বলে পেশানির মধ্যে কপালের মধ্যে যখন নূরটা লাগাইলা পেশানিত লাগাইছিল কপাল এর লাগে কপাল লিখান সারার সুন্দর সব আদমর সব মানুষ জন্ম হওয়ার পরে কপাল লিখান সুন্দর থাকে সেওরের ব্যতিক্রম বাদে এখানে দেখা হয় অ্যাক্সিডেন্টে হয় কোনো সময় মায়ে যতন করেন না গতিকে মাথা বেকা হয়ে যায় কোনো সময় বাচ্চার কপালও বেকা হয়ে যায় হয় না নি কোনো সময় ডেলিভারির সময় দুঃখ দিলে কপালও বেকা হয়ে যায় এই সময় একবারে নরম থাকে কিন্তু কপাল ফয়লা সবর সুন্দর সব মানুষের কপাল সুন্দর নূর লাগাইছিলাম কপালও নূর যেই সময় লাগানি হইল লাগানির সঙ্গে সঙ্গে হজরতে আদমর ভিতরে 4 নম্বর বার রুহটা দেওয়া হইল দেওয়া মাত্র আদমর ভিতরে রুহটা রয়ে গেল কি আর বাইর হইল না হইল আল্লাহ আদমর ভিতরে রুহটা দিছো আমি নূরে দিলাই কিন্তু ভিতর আলোকিত হয়ে গেছে ফর্স হয়ে গেছে আমি আর বাহির হইয়ার না আর বাহির হইল না
তখন আদম জিন্দা হয়ে গেলা, জিন্দা হওয়ার পরে লগে লগে উঠিয়া বসলাম। তাই বসছেন, বসার লগে লগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে হাসি মারছেন। হাসি মারার লগে লগে নাকে দিয়ে আমরারও পানি বাইর হয়, একটা তরল বাইর হইল। ওটা আল্লাহ জিব্রাইল দেখইলা, জিব্রাইল আদমর নাকর পানিও ফুটাইন তুমি সমজিয়া রাখিলাও, হেফাজতে রাখো। খানো আদম সৃষ্টি করছেন, হৌ সময় নাকর পানি রেডি করিয়া হেফাজতে নাকর পানি উড়ান রাখছেন জিব্রাইলে, থান দায়িত্বে রাখা। ওই সময় জিব্রাইলে উঠিয়া কইলা, আল্লাহ ই নাকর পানি ফুটাইন দি কিতা করতা? বলে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আনা বাফে আওলাদ দিমু, এটা দেখাইমু আমি আনা বাফে আওলাদ দিতাম পারি। আমি আল্লাহর যাতে আনা বাফে আওলাদ দিয়া জমিনের মধ্যে দেখাইমু। বলে খিলা? বলে ফরে কিতা করবা? বলে আমি আল্লাহর যাতে এমন এক সময় আইব কিয়ামতর দিন, ও নাকর ফানি দিয়ে আমি আবার আল্লাহ তারার বাবারে পয়দা করমো। হজরতে মরিয়মর গরব জন্ম হইলে হজরতে ঈসা রুহুল্লাহ মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালাম কিয়ামতর দিন দাবিদার হইবা, আল্লাহ আমার তো স্বামী নাই, জমিনে বড় লজ্জিত আসলাম, আনা স্বামী আমার পেটের মধ্যে একজন সন্তান দিলায়। আর ঈসায় কইবা, আল্লাহ আনা বাপে আমারে দিসলায়, গতিকে মানুষে কইলা আমার বাপ নাই, আপনি বুঝিন আমার বাপ খেনে দিলায়। আল্লাহ আমরার বাবা নাই, বেহেস্ত সব যাইত রাখে, ওর বাপ আসন মা আসন, বাপ গার্জেন দিয়ে ডাকিলায়, মা গার্জেন দিয়ে ডাকিলায়। আল্লাহ আমারে আপনি যেন খিলা আমার বেহেস্তর মধ্যে আপনি দিবাই। হৌ সময় কিয়ামতর দিন আদমর নাকর ফানিও ফুটান জিব্রাইলে সমালিয়া মূল রাখলা। ও ফুটান কিয়ামতর দিন নাকর ফানির দেখিয়া মরিয়মর স্বামী আর আদমর ঈসা রুহুল্লাহর বাপরে আল্লাহ সৃষ্টি করিয়া তিনজন একসঙ্গে বেহেস্ত দিবা। সুবহানাল্লাহ। বুধবাই রানিতে আল্লাহর লীলা খানো নাকর ফানি তোয়া সমালিয়া আবো, আর আবো কিয়ামত হইয়ালে আবো সৃষ্টি হইতে আবো আর একজন ঈসা নবীর বাপ। ঈসা নবীর বাপ ও বানানি তো ও আদম রে বানাইছেন আল্লাহ মাটি দিয়া বানানির পরে আল্লাহর জাতি উঠিয়া কইলা আদম বানাই লাইছে, কিন্তু আদম তাকে আরেকজনের দরকার। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেহেস্তর মধ্যে নিয়ে রাখলা। কোন জায়গায়? বলে আসমানের উপরে এক সুন্দর করিয়া জন্নতের মধ্যে আদম রে রাখলা। কইলা আদম কখনো তুমি বেহেস্ত কি বাইর হইবা না, একটা গাছ আছে সেই গাছের কোনদিন তুমি কিনারাও লইবা না। আদম সৃষ্টি করা 40 দিন পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করলা। মা হাওয়ার সৃষ্টি করিয়া আদমের সামনে যখন আল্লাহ মহিলার অত সুন্দর করে সাজাইলা, ৬২টা জেওরাত পরিধান করাইয়া আল্লাহ আদমের সামনে আল্লাহ সুবহানাল্লাহ ৬২টা জেওরাত। দেখো কা এর লাগি মা বোন অকল সাজর, কোনো কন্যা দেখাইতে সাজাইয়া দেখাই নেন বলা হয়। সাজানি বলতে হিলা ঠকাটো কিনা, মুখ যদি সুন্দর করে তোলা করিলেন ভাও বাজু কিছু হালাতা করিলি হয় জিরা হিলা ঠকিলা। জেওরাত লাগাইতা, জেওরাত লাগাইতে পারবা। ৬২টা জেওরাত লাগাইয়া মা হাওয়ারে আদমর সামনে যেমনে আঞ্চল ৪০ দিন পরে জন্ম হইল মা হাওয়ার। মা হাওয়া দেখি আদম চমৎকার কইলা, আল্লাহ এই নিখে বলে এই রইলে একজন আদম, আমি আল্লাহ সৃষ্টি করছি তোমার হাড্ডির থাকি আমি আল্লাহ সেই মহিলারে আমি বানাইছি, আর নাম হইল হাওয়া। বলে আল্লাহ কেনে বানাইছ? বলে তোমার লাগিয়া বানাইছি। বলে আচ্ছা ঠিক আছে, আমার কোনো সুন্দর নাই, আপনি সারা সুন্দর দিলাইছেন, আপনি হাওয়ারে আমার খেলে নাই। ছাড় করলা আদমে, তান কোনো সুন্দর নাই, জেওরা তুরা কিচ্ছু নাই, খাড়ু সাড়ু চুড়ি চাড়ি সরা উড়া যা কিচ্ছু নাই, হাওয়ারে সারা দিলেই আল্লাহ। পাত্তর গাড়া কাপড় দেখছেন, কিয়ামতের দিন জন্ম বেহেস্তি কাপড় থাকবো, মহিলা হলো পাত্তর গাড়া। কথা দুনিয়াতে আইছে না দুনিয়াতে দুনিয়ার কিছু বলার পাত্তর গাড়া কাপড় থাকবো, জন্নতি কাপড় হইব, লেবাস হইব পাত্তর গাড়া, সুন্দর সুন্দর পাত্তর গাড়া। এর কারণে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সুন্দর লাগলো জেওরাত দেখি। অত জেওরাত দিয়েছেন ৬২টা, কিনা বলে না ৬২টা জেওরাত করিয়া আমার সাথে মানে আদমর সুন্দর লাগছে। তাই বইলা আমার কিচ্ছু নেই, খালি সারা সুন্দর হওয়া দিলে আল্লাহ বলে আচ্ছা তোমারে দিয়া আদম বেহেস্তর মধ্যে ঘুমাইছ, ঘুমানির পরে পরের দিন একটা ঘুমটা উঠিয়া আদমর মুখ দাঁড়িয়ে উঠে গেছে। তাই না বোন নাম জানই না বলে আল্লাহ
আমার মুখ ইতা কিতা ফুটিছে আপনি হক্কা বলে এগুলা তোমার সুন্দর দিলাম বলে সুন্দর দিছনি জন্নতর মধ্যে গিয়ে গ্লাস বাই চাইলা চাওয়ার পরে যেমনে দেখছেন আগে আসলা একরকম এখন হয়ে গে লাগে অন্য রকম যেমনে দাড়ি দেখছেন দেখিয়া কইলা আল্লাহ আর কোনো সুন্দর লাগতো নাই আমার সুন্দর হয়ে গেছে গিয়া মুখের মধ্যে আপনি দাড়ি ফুটাইয়া দিলাইছো সুবহানাল্লাহ। এর লাগে পুরুষের মুখর সৌন্দর্য হইল মুখর দাড়ি দ্বারা দাড়ি রাখিলাইলে সাইবস্তর মানুষ হয়ে যায় এর লাগে দাড়ি দিয়া পুরুষের সৌন্দর্য আর মহিলাদের সৌন্দর্য হইল গেছে ওরাত। আদম রে আল্লাহ বানাইলা 4 জিনিস দিয়া 1 নম্বরে মাটি 2 নম্বরে পানি 3 নম্বরে হাওয়া 4 নম্বরে হাওয়া মাটি পানি আগুন হাওয়া 4টা জিনিস দিয়ে আল্লাহ আদম রে বানাইলা। সেই আদম হাওয়ার ঘর থাকি আল্লাহ জমিনের মধ্যে আরেকটা সিস্টেমে আবার জমিনের সন্তানাদি দেওয়া আরম্ভ করলাম। এখন আদম তো মাটি আর মা হাওয়া হইলা হাড্ডিত আদম হইলা মাটি থেকে সৃষ্টি আর ও আদমর মাটি থেকে মূল সৃষ্টি মাটি হাওয়া হয়ে গেলে হাড্ডি আর হাড্ডি তাকিয়ে সৃষ্টি হইলে এখন আদম হাওয়া ও দুইজন থাকি আল্লাহ আরেক নতুন সিস্টেমে দুনিয়ার জমিনও আবার সৃষ্টি আরম্ভ করলাম। কিন্তু আমরার মূল সৃষ্টি হইল গিয়া মাটি। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ আবার কইতরা কোরআনে এক জায়গা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। তুমি দেন বিশ্বাস রাখিও ইয়াকিন রাখিও আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি মূল তোমার সৃষ্টি লগে মাটি আমরা মূল সৃষ্টি আদম না নেই আদম হন্ত কিন্তু সিলসিলা আরম্ভ হয়েছে আদম ও আল্লাহ কইলা মাটি তোমার লগে মূল সৃষ্টি পরে কিন্তু বদলাইছে কিলা বদলাইলাম সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আমি আল্লাহর যাতে ওই আদম তাকি আর একটা নুতফা বানাইলাম আদম তাকি নুতফা বানাইলাম মানে পুরুষের বীর্য যেটা আছে আর মহিলাদের অভাব যেটা আছে এই দুইটা মিশ্রিত করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর একটা সিস্টেমে তোমাদের আবার বানাইলাম বলে কিলাম। এখন দেখো তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন পুরুষের যেটা এটার তাকি আল্লাহর যাতে হাড্ডি বানায় আর মহিলাদের অভাব তাকি সন্তানাদির মাংসরে আল্লাহ বানায়। আবার আল্লাহ ঘোষণা করেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহর যাতে সেই নুতফা যেটা আছে পুরুষের সেই নুতফাটারে আমি সময়ে সময়ে ক্রমান্বয়ে পরিবর্তন করিয়া থাকি। প্রথমে এটা রাখি 40 দিন পরিবর্তন করিলাই আমি খুন দ্বারা বা রক্তর দ্বারা এরপরে আরও 40 দিন হওয়ার সাথে সাথে আমি মাংসর দ্বারা পরিবর্তন করিলাই। লাগি প্রথম 40 দিনের ভিতরে আল্লাহর যাতে খুন দ্বারা পরিবর্তন হয় এটা আবার খুনে পরিণত হইলা রক্তর দ্বারা আলাকা মানে হইল রক্ত আর মুদগা মানে হইল গিয়া মাংস ফরার 40 দিন মাংস তারপরে আল্লাহর যাতে হাড্ডি যেটা হাড্ডিরে মাংস দিয়ে গুড়িয়া আমি মানুষের একটা আকার মহিলার পেটের মধ্যে বানাইলাই 340 1 মাস 20 দিন 4 মাসের ভিতরে ফুরাফুরি মানুষের সুরত আমি আল্লাহর যাতে মায়ের পেটে দান করিলাই। সুবহানাল্লাহ কত সুন্দর সিস্টেমে আল্লাহ আমরারে সৃষ্টি করছেন আমরারে কত সুন্দর। প্রথম 40 2 নম্বর 40 3 40 120 দিন হইল 4 মাস হওয়ার পরে আবার রুহ দেওয়া হয়েছে না মার পেট মা বোনগুলোর জিজ্ঞাসা করলে বুঝতে পারবা 4 মাসের 3.5 মাসের গর্ভবতী মহিলার পেটের সন্তান আছে তাই গর্ভধারিণী মহিলা তাই হইতে পারতা না সন্তান আছে কিন্তু কি লড়ে না আবো লড়াছড়া নাই আবো জান দেওয়া হয়েছে না। প্রথমে রক্ত বাদে হইল মাংসর এক শাখা মাংসর টুকরা এরপরে আবার মা হাড্ডি দিয়া মানুষের টাকচার বানাইয়া মাংস দিয়ে আল্লাহ গুড়িয়া রাখি দিলা আর 340 120 দিন হওয়ার পরে ও আল্লাহ চিন্তা ধারণা করলা রুহটা দিতা রুহটা ও দেওয়া হইতো জানটা ও দেওয়া হইতো। একজন ফরিস্তারে আল্লাহ ফাটাইয়া দেন যাও ও আমার ফরিস্তা হল দুনিয়ার জমিনে অমুক মহিলা গর্ভধারণ করছেন মহিলার সন্তান পাইদা
তাদের বড় আশা সন্তানের মালিক হইতা যাও গিয়া দেখিয়াও চাইন গিয়া এই মহিলারে ছেলে দিতাম না মেয়ে দিতাম ওখান খবর খান্তা লইয়াও। বিশেষ করে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত করিলে ইয়ার তখন একজন ফরিস্তা যাইবা দুনিয়ার জমিনের মধ্যে আসবা। এই সময় স্বামী স্ত্রী যে দুইজন আছেন তাদের মনের খবর ফরিস্তা হলে লইবা। একজন ফরিস্তা যাইবা ডায়েরি এন্ট্রি করবা। ও সময় 340 120 ভিতরে 4 মাসের ভিতরে ছেলে দেব হইতো না মেয়ে দেব হইতো। যখন ফরিস্তা গিয়া কইবা আল্লাহ এই মহিলারে আপনি কি দিতা ছেলে দিতা না মেয়ে দিতা আল্লাহ কইয়া দিবা। তখন ফরিস্তা কইবা বড় তারা আশা করছেন একজন মেয়ে সন্তান পাইদা বলে তে লেখিলাও মেয়ে। তখন লগে লগে মেয়ের গঠন ধরি লাইব। আর যখন কইবা ছেলে ছেলের গঠন মায়ের পেটের মধ্যে ধরিলাই। তখন ছেলে মেয়ে নির্ধারিত হয়ে গেল গিয়া। ও একজন ফরিস্তা ডায়েরি এন্ট্রি হয়ে যায়। এন্ট্রি এলে আর বদলিত না কন্যানি ম্যাজিস্ট্রেটে কলম মারি আনলে আর না 20 বছর সাজা তুমি হাইকোর্ট যাও। করিমগঞ্জের জজে যদি লেখে তোমার 302 দ্বারায় তুমি দোষী সাব্যস্ত তোমার আমি 20 বছর সাজা দিলাম লগে আরও 2000 টাকা বা 50,000 জরিমানা বাদে যত খান্দ মাথা আসাড় হইতো না তুমি হাইকোর্ট যাও কলম মারি দিছি আমি আরও উপর লেভেলে যাও আমার উপরে আসুন আরও হাইকোর্ট হয় না সুপ্রিম কোর্ট যাও সুপ্রিম কোর্ট হয় না রাষ্ট্রপতির কাছে যাও না লাস্ট হলো আপিল হয় না যাই আপিল হয়। কিছুদিন আগে একটা আপিল হয়েছে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর এক মহিলা তার স্বামী জেল কিন্তু মহিলা বড় কম বয়সী 2টা বাচ্চা স্বামীর জেল হয়ে গেছে 20 বছর হত্যাকারী আর মার্ডারে। তখন হাইকোর্ট আপিল করছেন বড় মারাত্মক মার্ডার হাইকোর্টে নাকুশ করে দিছে বহাল রাখি দিছে 20 গেলা সুপ্রিম কোর্টে এটারে বেশ গুরুত্ব দিছে না। এটা ছোটো ছোটো কেস এটা বেশ গুরুত্ব দিচ্ছে। তা তো বড় বড় আপনার ক্রাইম কেসগুলা বড় বড় কেলেঙ্কারি কেস লে সুপ্রিম কোর্টে ইটা কেস বেশ গুরুত্ব দিছে না হনও নাকুশ করিল। এখন তো 20 বছর বেটা তো খাটতেও লাগে। বেটি বড় চিন্তাত পড়ছে। আখতে একদিন ও বেটির তা খবর পাইছেন পুরাতন এক ম্যাজিস্ট্রেট এই নাবার তাই নাবার রিটায়ার্ড করলিছন। পুরাতন এক ম্যাজিস্ট্রেটে কইলা গো কিতা খবর পাইলাম ওলা তুমি ওলা বলে ওলা জি আমি বড় কষ্ট করিয়া বলে তুমি এক কাম করিও তোমার এড্রেস পুব তার লইয়া ফটো উঠো তার লইয়া একদিন আমারও না আইও। ও গেলা ম্যাজিস্ট্রেট এখন বালা কাম করছেন কিতা করছেন ও ম্যাজিস্ট্রেট এখন অ্যাপ্লিকেশন লেখছেন ইংলিশে। ম্যাজিস্ট্রেট তো এটা ইংলিশের অভিজ্ঞতা আছে তা বহু LLM করতে হইতে বহুত স্মার্ট ইংলিশ লাগে। LLM করছেন ম্যাজিস্ট্রেট এখন অ্যাপ্লিকেশন লেখছেন বড় সুন্দর করে লেখিয়া কইলা ওখান এক উকিল দিয়া ওখান রাষ্ট্রপতির কাছে জেলা যায় তা উকিলে কইতে পারবে তা কোন সিস্টেমে যায় রাষ্ট্রপতির কাছে। আর এখানে ফরওয়ার্ডিং করা লাগবে তোমার এরিয়ার কোনো মন্ত্রী দিয়া MLA দিয়া সই করাই ফরওয়ার্ডিং করাইতে লাগে। করাই আল্লাহর বন্দে মোটামুটি ওখান আটি 1 মাসে লাইন করিয়া ফসাইছে গিয়া পৌঁছিছে রাষ্ট্রপতির কাছে পৌঁছিছে। যেমনি রাষ্ট্রপতি মেমোরেন্ডাম এখান দেখছে অ্যাপ্লিকেশন দেখছে দেখিয়া রাষ্ট্রপতির চকুর বানি আইছে মানে অত দুঃখর গাওয়া গাইয়া দিছে যেন একজন অসহায় বেটি মানুষ জামাইয়ের সাজা হইল হাইকোর্টে কিচ্ছু হইল না সুপ্রিম কোর্টেও না অসহায় বেটি আমি একজন মহিলা স্বামী হারা হিসাবে বড় সন্তান লিয়ে কষ্ট করে বড় দুঃখে জীবন যার ইতা রাষ্ট্রপতি যেমনি দেখছে রাষ্ট্রপতির লগে লগে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডাকিয়া হন্ত কি অর্ডার আইছে তার এক কাম করো খালাস দেবো ওই জাকি মানুষের সুবহানাল্লাহ। ও বেটা 3 বছরের ভিতরে খালাস হয়ে গেছে গিয়া 20 বছর 3 বছর রয়েছে। এর লাগে কলম মারি দিলে ম্যাজিস্ট্রেট এগু বদলে বাক্কা দূর ওই সময় লাগে। আর আল্লাহর কলম যে গুগু বদলে কিতায় বদলে দোয়ায় বদলে। আল্লাহর কাছে কাকতি মিনতি করতা সুপারিশকারী দরতা নবীরে দরতা ওলি আল্লাহ দরতা দরিয়া খান দিতা উকিল দরিয়া খান দিতা ও আল্লাহ কলম বদলাইলা সুবহানাল্লাহ। বদলে রানি মাঞ্চল কত কষ্ট দিন গেছে খান দিছ ইলে আমি এক বেটি মানুষ পাইছি স্বামী মরি গেছন 6টা বাচ্চাইন ভালিছন মাঞ্চর বাড়ি খাম কাজ করি আইস বেটির বাড়িত গাড়ি দেখছি উঠানো 4 খান আইস বলতে আর কয় বছর আগে দেখছি 2 বছর আগে যেসা খানো এক জায়গা ত্রিপুরার দ্বারা 4 খান গাড়ি 3 হুয়ার 3 খান বাইক আর বড় গাড়ি এখন 4 খান 8cc গড় বেটি হজ করি আসছে দেখাই কত কষ্ট করি বেটি হুয়াইন ভালিছে। কিন্তু আল্লাহর বান্দির এখন দনের অভাব নেই আল্লাহ বদলাইছেন রি আল্লাহ সপ্তাহ পারে। এর জন্য যদি কারোর ছেলে সন্তান মেয়ে সন্তান পাওয়ার ইচ্ছুক থাকে মহিলা গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে যখন জানা হয়ে যাইব তখন নফল নামাজ বেশি করিয়া পড়কা
নফল 2 রাকাত 4 রাকাত হাজত নামাজ পড়িয়া হোক আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করো, আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দান করো, এইভাবে ছেলে বা মেয়ে সন্তানের জন্য দোয়া করো। এরপরে আরেকজন ফেরেশতা যাই হযরতে আলী তাকি বর্ণিত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন একজন ফেরেশতা যাইন গিয়া কি করেন এই বাচ্চার 4টা আজলের মধ্যে জিনিস লেখিলেন, মানে তার মুকদ্দরও 4টা জিনিস লেখা হয়। 1 নম্বরে লেখন তার হায়াত কতটুকু হইব, 2 নম্বরে তার মৌত কীভাবে হইব, 3 নম্বরে তার রিজেক কতটুক, 4 নম্বরে সে নেককার হইব না বদকার হইব। সন্তানের 4টা জিনিস ডায়েরিত লেখা হয়েছে। আরেকজন ফেরেশতা লেখন একজনে ছেলেমেয়ে নির্ধারিত করেন, 2 নম্বরে এই ডায়েরিত লেখন তার হায়াত কেমন হইব, মৌত কীভাবে হইব, রিজেক কতটুকু হইব, আর নেককার হইব না বদকার হইব। নেককার সন্তান বদকার সন্তানও আসন, নেককার দেখতে বুঝা হইব, সন্তান চলা চরিত্র দিনে দিনে ভালো হইব, মা বাবার ফরমাবর্দার আওলাদ হইব। ওই সময় ফেরেশতা যান আবার জান দেব হইছেন, এর আগে আরেকজন ফেরেশতা যান যাবার পরে গিয়া লেখিলেন এই সময় মা বাবা দোয়া করতে বেশি করি, আল্লাহ আমরারে যে সন্তানের মালিক বানাইতে আল্লাহ সন্তানের হায়াত জমিনের মধ্যে বাড়াইয়া দিও, আল্লাহ আমরা সন্তানের মৌত কোনো দিন অ্যাক্সিডেন্ট অবস্থা করিও না, আল্লাহ আমরার সামনে সন্তানডে মরা নিয়ে ইলা দেখাইও না। 2 নম্বরে হইতে আল্লাহ আমরা সন্তানের রিজেক বাড়াইয়া দিও, রিজেক কখনো কমি করিও না, আল্লাহ আমরার নেক সন্তান বানাইয়া দিও, বদ সন্তান বানাইয়া জমিনে আমরার শর্মিন্দা করিও না। 4টা দোয়া করতাম মা বাবায় বিশেষ করিয়া। আর 3 নম্বরে থাকছে গিয়া আরেকজন ফেরেশতা যায়, এই ফেরেশতায় রূহ লইয়া যান 3টা অন্ধকারের ভিতরে নিয়া রূহটা নিয়া দিয়ান। 1 অন্ধকার হইল মহিলার পেটে অন্ধকার, 2 নম্বর হইল গিয়া সন্তানের ভিতরে আরেকটা অন্ধকার, 3 নম্বর জান যে বাক্সে থাকে যে জায়গার থাকে সেই জায়গাটা হলো আরেকটা অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে নিয়া রূহটা যেই সময় নিয়া দিয়াইলা, কোন সময় দেন 4 মাস তাকে অতিক্রম করিয়া 4 মাস 10 দিনের ভিতরে রূহটা দেওয়াই যায়। যেই সময় জান দেওয়াই গেল তখন মহিলার পেটে সন্তানের লড়াছড়া আরম্ভ করিলা। সুবহানাল্লাহ। 4 মাস 1 তাকিয়া 120 দিন বা 21 তাকিয়া 121 থেকে 130 ভিতরে জান দেওয়াই যায়, মানে 4 মাস 10 দিনের ভিতরে জান দেওয়াই যায়। ও 4 মাস 10 দিনের ইদ্যত আয়, ইদ্যত আছে না নি? স্বামী মরি গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতা মহিলা হলে, মানে ও স্বামীর কোনো সন্তান নেই এটা প্রকাশ হয়ে যাব। স্বামী মরছন তান পেটে কোনো সন্তান আসেনি, 4 মাস 10 দিন গেলে গিয়া তান সন্তান নেই এটা প্রকাশ হয়ে যাব গিয়া, এর লাগে হইল ইদ্যত 4 মাস 10 দিন। আর সেও যদি বিবি তালাক দিলেন ইগুর হইল ইদ্যত 3 মাস 10 দিন। ওলারানি পঞ্চায়েত জানা আছে তো, 3 মাস 10 দিন আর 4 মাস 10 দিন ও পাইলা। এখন সন্তানের জান দেওয়া হয়ে গেল গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে তখন জানাইন আপনারে আমারে আল্লাহ কইতরা, ও আমার বান্দা হল তোমরা জানিয়া রাখরে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা কিলা নাশুকরি করো রে, নাফরমানি আমার লাগি করো। তোমরা একদিন মরা আসলা রে, আমি মরার থাকি তোমরা আমি জিতা করলাম। তোমরা রূহ জগৎ আসলা কিচ্ছু জানো না বুঝছো না, আমি আল্লাহ তোমরারে মরার থাকি মার পেটের মধ্যে আমি সুন্দর করে তোমরারে জিতা করলাম। এখন মার গর্বে তুমি যখন জান দিলাইছি তুমি জিততে হয়ে গেছো, তোমার খাওয়ার প্রয়োজন আছে তুমি খাইতে পারতাই নাই, তোমার মুখ তো মুখের দিকে আমি খাওয়াইলাম না। মহিলাদের মাসের বেমারটারে বন্ধ করিয়া সেই রক্ত তোমার নাভির সঙ্গে সম্পর্ক করিয়া মায়ের নাভির লাগি সম্পর্ক করিয়া রক্ত খাওয়াইয়া রক্ত তোমারে দিয়া আমি ছোটো মার পেটের মধ্যে ছোটোর থাকি তোমার আমি বড় করলাম। আমি আল্লাহর যাতে তোমারে অতটুকু হেফাজতে রাখলাম, দুনিয়ার জমিনক কোনো কিচ্ছু নষ্ট করতে পারছে না, কোনো ফুকেও ধরতে পারছে না, কোনো কিড়ায় তোমারে মারতে পারছে না। মার পেটের মধ্যে আমি আল্লাহ তোমারে রাখলাম, মাথাটা উপর দিকে রাখছি না, মায়ের পেটের মধ্যে তোমার মাথাটা নিচের দিকে রাখলাম, কোনো অসুবিধা হয়েছে না। এমনি আমরা মাথা তলে দিতে পারবো না 10 মিনিট লটকিয়া, জি পারবেন যায় না, ক্ষমতা নাই। মার পেটো সারা আসলাম মাথা তলে দিয়া, মাথা উপরে দি নাই, মাথাটা আমরার নিচ দিকে আসলাম কিভাবে সজিদার হালতে,
লম্বা না, এইভাবে ব্যান্ড হইয়া আমরা সব মার পেটের মধ্যে আসলাম বাবা। এর লাগে আল্লাহ এখন তোমার আমি সজদার হালতে মার পেটের মধ্যে রাখছি রে বন্দা। জমিনও তুমি আসিয়া আমি আল্লাহর জাতরে সজদা করতাই, গতিকে মার পেটও থাকা অবস্থায় সজদা শিখাই লাইলাম। ও বন্দা, মার ভিতরে এমন একটা জায়গার মধ্যে, এমন একটা তলির মধ্যে রাখলাম, তুমি তলির তাকি ফাটিয়া বাহির হইতেও ভাল্লাই না। এমন একদিন আমি তলির তাকি তোমার এবার করলাম কোন দিন? জমিনে তুমি আসার সময় রে বন্দা, এর আগ পর্যন্ত মায়ের পেটের মধ্যে আমি তোমারে রাখলাম। যেই দিন তোমার জান দিলাইলাম মার পেটে, তোমার শরীরের চেতনাই গেল লড়াছড়া আরম্ভ করলাই, ফাও লাড়িলাই, হাত লাড়িলাই, কোনো সময় মাথাও পর্যন্ত লাড়িলাই। তোমার জান দেওয়ার পরে মার পেটে থাকতে সময় কত মারে তুমি কষ্ট দিছ হয়তো তুমি জানো না। মা জননী হলে কইতে পারবা, সন্তানের জান দেওয়ার পরে আমরার মা হলে কত কষ্ট করছেন বাবা। লড়াছড়ার কারণে পেটও কত বেদনা করছে, বুকুত কত বেদনা করছে। রাত্রিবেলা ঘুমাইছেন বেদনার কারণে মহিলার অনেক সময় ঘুম ভাঙ্গি গেছে গিয়া, রাত ঘুম ভাঙ্গিছে 3টার সময়, কোনো সময় 12টার সময়। দিনের বেলা কাজ কাম করতে কোনো সময় বেদনা ধরছে। মা জননী তোমারে 10 মাস 10 দিন পর্যন্ত, কিংবা তো 9 মাস 10 দিন পর্যন্ত একজন জীবিত মানুষ আর এক জীবিত মানুষরে সঙ্গে লইয়া জীবনটা কাটাইছে। ওরে আল্লাহর বন্দেগান, তারপরে বিশেষ করিয়া জানিয়া রাখরে বন্দা, তুমি জমিনও আসতাই, আসার সময় তোমারে মারে বহুত দুঃখ দিয়ে আসলাই। জমিনও আসার সময় তোমার মারে তুমি ফাও দিয়া বহুত দুঃখ দিয়া কষ্ট দিয়া আইছ। মা সন্তান হকলে মারে দুঃখ দিয়া আইন যখন জন্ম দিতে সময় মা জননী হকলে বড় কষ্ট পায়। আল্লাহর বন্দেগান, অতটুক পর্যন্ত আমি আল্লাহ ইহসান করলাম, তোমরা কিভাবে আমি আল্লাহর জন্য না ফরমানি করিয়া থাকো, না শুকরি করিয়া থাকো। আল্লাহর বন্দেগান, যার জন্য